আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লেআউট দেওয়া হয় বাড়ি করার জন্য বা পাইল করার জন্য, যে কিভাবে লেআউটিং করা হয়। এই এখানে আমাদের লেআউটের যে সুতাগুলো অর্থাৎ গ্রিড, সম্পূর্ণ সুতাগুলো আমাদের এখানে লাগানো হয়েছে। আমাদের লেআউটের গ্যাপগুলা এবং কোনাকানি সবগুলো সুন্দর মতো চেক করা হয়েছে। আজকে আমরা যে লেআউট দিচ্ছি এটা হচ্ছে পাইলিংয়ের জন্য। পাইলিংয়ের যে পয়েন্ট বসবে সেই পাইলের জন্য আমরা লেআউট দিচ্ছি। আর এটা হচ্ছে পাইলের লেআউটিং, এই যেটা হচ্ছে আমাদের পাইল লেআউট ড্রয়িং। এই যে এটা দেখে আজকে আমাদের এখানে পাইল লেআউট দেওয়া হবে। এই যেটা আমাদের পাইল, 3 ক্যাপের পাইল, 2 ক্যাপের পাইল। আর পাইল সেন্টারগুলো অর্থাৎ পাইলের যে পয়েন্টগুলো, এগুলো আমরা 2 ফিট রড কেটে নিয়ে শল দিয়ে সুন্দর করে চেক করে পয়েন্টগুলো বসাচ্ছি, যেন পাইল ক্যাপ পরবর্তীতে কোনো সময় যেন লড়ে না যায়। এই কারণে আমরা এই যে পাইল ক্যাপগুলা রড দিয়ে শল করে বসানো হয়েছে এবং 2 সাইডে 5-6 ইঞ্চি করে গর্ত করা হয়েছে, যেন এগুলা ঢালাই করে দেওয়া হয়, যেন পরবর্তী এই পাইল পয়েন্টগুলা লড়ে না যায়। এই কারণে গর্ত করে দেখেন আমাদের এখানে পাইল পয়েন্টগুলা গোড়া ঢালাই করে দেওয়া হচ্ছে, যেন এগুলা লড়ে না যায় বা পাইল পরবর্তী যারা পাইল করবে, যে পাইল করতে যেন পাইল যেন সরাসরি না হয়। এইগুলো মনে হচ্ছে 3 পাইল, 3টা পাইলে একটা বেছে পাইলগুলা। আর সাইডে আছে আমাদের 2টা করে পাইল, এগুলো সাইডে 2টা করে পাইল, শুধু মাঝখানে 3টা পাইল। আর এই যেগুলো আমাদের সুন্দর করে ঢালাই করে দিয়ে আবার ঢালাই করে সম্পূর্ণ পয়েন্টটা ঢেকে দেওয়া যাবে না। আমরা এখানে পয়েন্টটা 1 ইঞ্চি করে রেখেছি, যেন যারা পাইল করবে তাদের যেন পাইল পয়েন্টটা বের করতে সুবিধা হয়। এই যে ঢালাই করে দিয়ে 1 ইঞ্চি পাইল পয়েন্টগুলো রেখে দিতে হবে, যেন পাইলের পয়েন্টটা যেন না হারিয়ে যায়। এই কারণে আমরা 1 ইঞ্চি করে ঢালাইয়ের উপরে 1 ইঞ্চি করে রেখে দিচ্ছি, যেন পরবর্তী যারা ঢালাই করবে পাইল করবে তারা যেন বুঝতে পারে যে এখানে পাইল আছে এবং পাইল শল করে করতে পারে। এই কারণে 1 ইঞ্চি করে রড রেখে দেওয়া হয়েছে, যেন পাইলগুলা এদিক ওদিক যেন সরাসরি না হয়। হ্যাঁ, এইভাবে ঢালাই করে সুন্দর করে